الدنيا بمصابيح ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر হিসাবের এই যাবৎকালে যত মেম্বার রয়েছে কোনো কারণে তো রিনিউ হয় নাই, সমস্ত মেম্বারদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শুরু করছি। তো আমাদের একটা দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল আমরা হিসাবে ডিরেক্ট ভোটিং এর মাধ্যমে আমাদের প্রতিনিধি নির্বাচন করব। তো আমরা সেই স্বপ্নের ধার প্রান্তে দাঁড়িয়ে আজহারুল ইসলাম খান ওনার নেতৃত্বে আমরা 11 জনের সম্মানিত সদস্যদেরকে আমরা পরিচিত করাবো। বাট আমাদের একটাই চাওয়া যে আমরা ঐক্যবদ্ধ হিসাব এবং সদস্যদের কল্যাণে আমাদের এই যে আপকামিং ইলেকশন যারা ইলেক্টেড হয়ে আসবে আমাদের সরাসরি ভোটের মাধ্যমে আমাদের তাদের প্রতি আমাদের আবেদন থাকবে যে এই হিসাব যেন ঐক্যবদ্ধ থাকে এবং এই হিসাবের একমাত্র কাজই হবে সদস্যদের কল্যাণে। তো এখানটা আমাদের পূর্বসূরি যারা আছেন তাদের ভালো কাজগুলোকে আমাদের কন্টিনিউ করতে হবে এবং তাদের যদি কোনো ইয়ে থাকে সেগুলো আমাদেরকে মিনিমাইজ করে আমাদের নতুন আরো ভ্যালু অ্যাড করতে হবে। ম্যানেজিং ডাইরেক্টর, আমার ভোটার নাম্বার হচ্ছে 137 ধন্যবাদ। আসসালামু আমার নাম এম আমানুল রহমান, আমার প্রতিষ্ঠানের নাম অ্যাডভান্স পাওয়ার টেকনোলজি, আমার ভোটার আইডি নাম্বার 39। আমি একে মুস্তাফিজুর রহমান, প্রোপাইটার এক্সেল টেকনোলজিস, সদস্যের কল্যাণে ঐক্যবদ্ধ হিসাবের এক্সিকিউটিভ মেম্বার পদপ্রার্থী। আমার ভোটার নাম্বার 69। আপনাদের দোয়া এবং আশীর্বাদ কামনা করছি। আপনাদের সমর্থন পেলে যদি আমরা আপনাদের খেদমত করার সুযোগ পাই, ইনশাআল্লাহ ইনসাফ ভিত্তিক হিসাব গড়ে তুলব, সদস্যের কল্যাণে আমরা হিসাব গড়ে তুলব। হিসাব সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে খুবই ভালো লাগছে, অনেকদিন পর হিসাবের আমাদের ভাইদেরকে একসাথে দেখতে পেরে। আপনাদের সাথে আমার পরিচিতি অনেক আগে থেকে। আমি ইঞ্জিনিয়ার সাব্বির হোসেন, আমার কোম্পানির নাম SDS গ্লোবাল লিমিটেড, আমার ভোটার নাম্বার 66। আমি সদস্যের কল্যাণে ঐক্যবদ্ধ হিসাব প্যানেল থেকে এক্সিকিউটিভ মেম্বার পদে পদপ্রার্থী। এই সেক্টরে আমার অভিজ্ঞতা 20 বছরের অধিক। বাংলাদেশের ফায়ার সেফটি সেক্টরে 2013 সাল থেকে ছোট ছোট কিছু অবদান রাখার সুযোগ আমি পেয়েছি। আশা করি এবার যদি নির্বাচিত হতে পারি তাহলে হিসাবে অবশ্যই ভালো কিছু দিয়ে যেতে পারবো বলে আশা করি। ইনশাআল্লাহ সদস্যের কল্যাণে ঐক্যবদ্ধ হিসাব এই প্যানেলে আমি জয়েন্ট সেক্রেটারি হিসাবে ইলেকশন করছি। আশা করছি আপনাদের ভোটে যদি জয় হই এবং আমার ফাইনাল জয় হয়, আর মুস্তাফিজ ভাই ভাষায় বলতে চাই ইনসাফের হিসাব গঠন করতে চাই। ধন্যবাদ। এখানে হিসাবে আমরা সদস্যের কল্যাণে হিসাব দেখতে চাই এবং সবাই মিলেমিশে ইনশাআল্লাহ কাজ করার একটা প্রতিশ্রুতি নিচ্ছি। আর যেহেতু ট্রেজারার, তো ট্রেজারারের তো ইম্পর্টেন্ট একটা দায়িত্ব তো থাকবে, যদি ভোটাররা দেয় আমাকে দায়িত্ব, তো সেই দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করব। তো আপনাদের দোয়া কামনা করছি। থ্যাংক ইউ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার আবুল সিরাজি, আমার কোম্পানির নাম রিয়েল টেকনোলজি ইঞ্জিনিয়ারিং লিমিটেড। একবারে নিয়েছে এটা প্যানেল থেকে আমার চাকরি জীবন শুরু হয়েছে 2008 সাল থেকে। আমরা শুরুতে বাংলাদেশের ইন্ডাস্ট্রিগুলোতে ইলেকট্রিক্যাল এন্ড ফায়ার সেফটি অ্যাসেসমেন্ট এবং অডিটের কাজ করেছি। আমার কোম্পানি স্টার্ট করেছি 2015 সাল থেকে, বিজনেস করে যাচ্ছি। আপনাদের অনেকের সাথে আমার পরিচয় আছে। আমি যে কথাটা বলতে চেয়েছি, যেহেতু আমাদের স্লোগানই হচ্ছে সদস্যদের কল্যাণে ঐক্যবদ্ধ হিসাব, আমি যদি আপনাদের দোয়া সমর্থনে নির্বাচিত হতে পারি, আমাদের বিগত কার্যনির্বাহী পরিষদে যারা ছিলেন তাদের অভিজ্ঞতার সমন্বয়ে, তাদের পরামর্শে আমরা আমাদের এই প্রাণ সম্পর্কে এগিয়ে নিয়ে যাব। আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার এহসান গোফরানুল হক, ভাইস প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হিসাবে যদি আমরা নির্বাচিত হতে পারি, চেষ্টা করব সদস্যদের কল্যাণে ঠিক আছে এবং সদস্যদের জন্য কাজ করার জন্য। ফায়ার সাপ্রেসিং এজেন্ট, একটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ফায়ার সাপ্রেসিং এজেন্ট, এটা ইউএসএ থেকে আমি এক্সক্লুসিভ এজেন্ট, আমি বাংলাদেশে এটা নিয়ে কাজ করি। আর আমার কোম্পানির নাম হচ্ছে KGSM গ্লোবাল, ওইটার আমি হচ্ছে স্বত্বাধিকারী। আমার নাম তো জানলেন, মুনাওয়ার হোসেন মইনুল, এবং আমি আমার ভোটার নাম্বার সম্ভবত 72। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি রাশেদুল ইসলাম, ইউনিভার্সাল টেক পার্ক লিমিটেড।
আমি ইছাবের মেম্বার 2020 সাল থেকে, আর আমার কোম্পানির বয়স প্রায় 9 বছরের মতো, আর এই ট্রেডে আমি প্রায় 15 বছরের মতো। আমি যদি আমাদের এইচে আসে বা আমি এইচতে জয়েন করতে পারি আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হয়ে। আমি আসলে মনিরুল ভাইয়ের কথার সাথে মিলে একটা কথা বলতে চাই। মনিরুল ভাই বললেন এখানে উনি নবীন, আমি আসলে প্রবীণ, তবে ব্যবসায় প্রবীণ না, হয়তো একটু বয়সে একটু প্রবীণ। তো আমরা আসলে দেলোয়ার ভাই অনেক কথাই বললেন, এবং আমাদের এই যে প্যানেল, এই প্যানেলের আসলে আমরা একটাই মোটো আমরা সবসময় বলে আসছি, ঐক্যবদ্ধ হিসাব এবং সদস্য বান্ধব হিসাব। আমাদের এই জার্নিটা শুরু হয়েছে আপনার নির্বাচনের দাবিতে, যে জার্নিটা শুরু হয়েছে 20 অগাস্ট 2024 সালে ইসাবের অফিস থেকে। ব্যক্তিগতভাবে কেউ কাউকে কোনো আক্রমণ করেনি, আমাদের ব্যক্তিগত সম্পর্ক এখন অটুট আছে, নষ্ট হয়নি। আমি মোতার ভাইয়ের অফিসে গিয়েছিলাম কয়েকদিন আগে, মোতার ভাইকে বলেছিলাম যে আমার নরেন ভাইয়ের সাথে দেখা হয়েছে, বাবুর ভাইয়ের সাথে কথা বলেছি, ইভেন আমি নিজে যখন নমিনেশন পেপার যেদিন কিনি ওই দিন আমি জাকির ভাই এবং নিয়াজ ভাইয়ের সাথে দেখা করেছি, এবং যেদিন জমা দিব বিগত কার্যনির্বাহী পরিষদের যারা ছিলেন তাদের প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি ফোন করেছি এবং সবার দোয়া নিয়েছি। আমি একটাই কথা বলেছিলাম যে আমরা যেন আমাদের এই ঐক্যবদ্ধতা যেন অটুট থাকে। দুইটা প্যানেল 11-22 জন লোক, আমরা দুইটা প্যানেলে যদি দুইটা গ্রুপ আমরা ভাগ হয়ে যাই, নির্বাচন জয়ী হলেও করতে পারবে না। এই সবকিছু মাথায় নিয়ে আমরা চেয়েছি যে নির্বাচনটা নির্বাচনের পরে যদি আমরা জয়ী হই, আমরা আমাদের সমস্ত ভাইদেরকে নিয়ে, আমাদের বিগত পরিষদে যারা ছিলেন তাদেরকে নিয়ে আমাদের কার্যক্রম আমরা চালনা করব। যেই কাজগুলো করে ধাপে 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 একটা জায়গা তৈরি হয়েছে, সেখান থেকে আমরা ট্রান্সপারেন্টলি, স্বচ্ছতার সাথে, স্বতঃস্ফূর্তভাবে আমরা হিসাবের জন্য সবাই কাজ করব। আমি এই ফাঁকে একটা কথা বলে নিই, আমার জন্য কথা বলা একটু সহজ, কারণ আমি নবীন, তো অনেক দোষ খুঁজে হয়তো আমার ক্ষমার যোগ্য হবে। আমি এত হাঁটি নাই, আমি আসলে ট্রেড মানে অর্গানাইজেশন গুলোতে নির্বাচন করিনি, এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা। দুটো বিষয় আমি বলতে চাই, যদি আপনারা অনুমতি করেন। একটা বিষয় হচ্ছে, আমরা যখনই কোনো মেম্বারের কাছে গিয়েছি, ওনারা এমন কৃতজ্ঞতা বসে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছেন এবং বলেছেন নির্বাচনটা আমরা সবাই চাই, শুধুমাত্র আমরা একটা ছোট জায়গায় সবাই একই বিজনেস করি, সেই কারণে হয়তো আমরা অনেক কথা অনেককে কনফ্রন্টেশনে যেতে পারি না। এটা খুবই পজিটিভ, আমার জন্য পজিটিভ, কারণ আমি ব্যক্তিগতভাবে দেশে বাইরে আমি অনেক ব্যবসা করি, আমার মূল ব্যবসাটা দেশের বাইরে, ওখান থেকে রুজিটা হয়। তো এই যে ব্যস্ততার মধ্যেও নির্বাচন করার মতো এই দুঃসহ কাজ আমি স্যালুট করি হচ্ছে জহির ভাই, মোদাহার ভাই এবং যারা নির্বাচন করেছেন তাদেরকে স্যালুট করি। এটা অত্যন্ত দুর্বহ একটা কাজ, নির্বাচন করা এবং নির্বাচনের পরে দায়িত্ব পালন করা। আমরা পারবো কি পারবো না সেটা জানি না, তবে যেটা জানি সেটা হচ্ছে আমাদের অগ্রজ যারা দেখিয়ে দিয়েছেন কিভাবে এক্সপো করতে হয়। আমাদের প্রতিজ্ঞা হচ্ছে আমরা সবাইকে নিয়ে, প্রত্যেকটা অভিজ্ঞতা সম্পন্ন মানুষকে নিয়ে আমরা হিসাবে, আজকে দেখেন এখানে লেখা আছে পরামর্শ ও মত বিনিময় সভা। পরামর্শ মত বিনিময় সভাটা এই কারণে রেখেছি, আমরা কোথাও কোনো ধরনের ইশতেহার সেট করব না। আমরা প্রত্যেকটা জায়গায় হেঁটেছি, ধরা যায় যে ভোটারদের এবং মেম্বারদের প্রায় 85% আমরা ওয়ান টু ওয়ান কথা বলেছি। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমরা অত্যন্ত আনন্দের সাথে এটা বলতে পারি, প্রত্যেকটা মেম্বার আমাদেরকে খুবই সাদর গ্রহণ করেছেন এবং বলেছেন বাবারে সবকিছু ঠিক আছে, নির্বাচনও হবে, ঐক্যবদ্ধ হিসাব চাই। আমরা কমিটমেন্ট করছি যারাই নির্বাচিত হোক এবং যারা নির্বাচিত হয়ে আসবে, এ পক্ষ ও পক্ষ সবাই আমাদের ভাই, সবাই আমাদের এই মেম্বারের জন্য তাদের কন্ট্রিবিউশন আছে। ঐক্যবদ্ধ একটা হিসাব তৈরির জন্য, হিসাবকে আরো সুদূর পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য, ইন্টারন্যাশনাল লেভেলে আরো শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধ হিসাবের কোনো বিকল্প নেই। এবার আসি আমাদের কয়েকটা কমিটমেন্টের কথা। আমরা কমিটমেন্ট করেছি আমরা কোনো ইশতেহার দেব না। আমরা উত্তরায় বসেছি আমাদের ভাইদেরকে নিয়ে, আমরা ঘন্টার উপরে আমরা কথা বলেছি, আমাদেরকে বলুন আমরা আপনাদের কি পয়েন্ট দরকার যেখান থেকে আমরা কাজ করতে পারি, কি লাগবে আপনাদের, কি চান হিসাবকে, 10 বছর পরে 50 বছর পরে কি চান, আমরা এইটুকু বিনয়ের সাথে আপনাদের কাছে বলেছি। আমরা বলেছি যে হিসাবের এই যে চাওয়া
এবং পাওয়া এইটাকে হিসাব না করে ইসাবকে বিনির্মাণে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আপনাদের কাছ থেকে পরামর্শ দরকার, আপনাদের কাছ থেকে আমাদের পয়েন্টগুলো আসা দরকার, ইসাবকে আমরা কোথায় নিয়ে যাব। আবার আমি বিনয়ের সাথে বলছি, এইখানে আমরা কোনো ধরনের বিতর্ক চাই না, কোনো বিতর্ক চাই না। এটা আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এটাই চাই, আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে আমরা কোনো ধরনের বিতর্ক না করে শুধু আপনাদের কাছ থেকে নিয়ে আপনাদের কাছে দাঁড়াবো। চিন্তা ভাবনায় আমরা বুঝতে পারবো আসলে আপনারা যারা এই প্যানেলের জ্ঞানী গুণী নেতৃত্ব দিবেন যোগ্যতা সম্পন্ন যারা আছে, আসলে ইসাবটাকে আমরা আগামী 2 বছর পরে, 3 বছর পরে, 10 বছর পরে কোথায় আপনারা নিয়ে যেতে চান। তো এটা আসলে আপনারা জানাবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ইটস এ হিউজ প্রাইড অফ ইট। আপনাদের জন্য গর্বের কথা। বাংলাদেশে লর্ডোটা এখানে আছে, কয়েকটা অ্যাসোসিয়েশনের নিজস্ব অফিস আছে, বের করার কারণ। সো এইটা একটা বিরাট প্ল্যাটফর্ম আপনাদের জন্য। সো ইউজ দিস প্ল্যাটফর্ম পজিটিভলি। এখন ওখানে চাইলে ছোট ট্রেনিংও করতে পারেন আপনারা। ছোট ছোট ট্রেনিংগুলো করলে এই জিনিসগুলো আরো বেটার হতে পারে। দিস ওয়ান অফ দ্য, আমি যে আইডিয়ার কথাগুলো বলবো, এর বাইরেও ডেফিনেটলি আরো অনেক কিছু আছে। তো আমি আর বেশি কথা বলবো না। ইসাবের সম্বন্ধে আপনারা সবাই কম বেশি জানেন, যারা নতুন মেম্বার আসছেন তারা, যারা তাদের একটু সিনিয়র আছে তাদের থেকে জানবেন। বাট আমার ভালো লাগবে যে যেহেতু আমরা যেই অবস্থা থেকে ইসাবের এক্সিবিশন, ইসাবের ট্রেনিং, ইসাবের আমাদের যেই অবস্থান অ্যাজ এ আমাদের ভালো একটা অর্গানাইজেশনের এপিসিসিতে আমাদের রিপ্রেজেন্টেশন, এই জিনিসগুলাই আমার ইচ্ছা যে আপনারা আরো অনেক 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 উপরে নিয়ে যান। তো এই দোয়া কামনা করি। আজকে নির্বাচনের যে পরিবেশ সৃষ্টি, এটা আপনারই কৃতিত্ব, এটা আপনি করছেন। আমি অনুরোধ করব এই জিনিসটা যাতে সামনের দিকে আরো থাকে। ইসাবের মেম্বার এক সময় কম ছিল, অফিসিয়ালি আমাদের আমলে 150 কাছাকাছি ছিল, এখন তো প্রায় 200 কাছাকাছি। এর মধ্যে কিছু ভোটার তো এবার বাদও গেছেন। তো এই হিসাবে আমি মনে করি 160টা তো রেজিস্টার্ড ভোটারই আছে, আমি যতটুকু জানি। এর বাইরেও ইসাবের এছাড়াও ফায়ারের ব্যবসা করা বহু লোক আছে, ওদেরকে আপনাদের ছায়াতলে আনার চেষ্টা করেন যাতে ইসাবটা আরো বড় হয়। আর একটা জিনিস, ইসাবকে রাজনীতির ঊর্ধ্বে রাখবো আমরা, কখনো এটাকে আমরা রাজনীতি নিয়ে আনবো না। এটা আমাকে ইনভাইট করা হয়েছিল, আমি সব জায়গাতে গিয়েছিলাম, তো খুবই ভালো লেগেছিল। যেমন এপিসিসিআই এখানে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আসছিল, তারপরে চিফমন্ত্রী সম্মেলনে বিভিন্ন বাংলাদেশের রাজনৈতিক যে যখন যে রাজনীতি সরকার আসবে, আমরা হলো সরকার দল করি, আমরা হলো কোন দল আওয়ামী লীগ বিএনপি করি না, আমরা হলো সরকার দল করি। যখন যারা আসবে তখন আমরা তাদেরকে ইনভাইট করবো। আর ইলেকশনে আমরা ওনাদের কথা বলবেন, আমরা শুনবো, তারপর আমাদের বিবেক দিয়ে আমরা ভোট দেব, যাদেরকে যোগ্য মনে করবো তাদেরকে আমরা ভোট দেব। কিন্তু গত বছর দুঃখের বিষয়, একটু কাদা ছোড়াছুড়িতে এক্সপো বন্ধ হয়ে গেছে, প্লাস ফ্যামিলি পিকনিকও বন্ধ হয়ে গেছে। খুব দুঃখজনক ঘটনা। তো যাই ভাইরা বলছে যে পুরনো ভেদাভেদ ভুলে গিয়ে আমরা নতুন ভাবে উৎসবমুখর পরিবেশে ইসাব নির্বাচন করে সকলকে সাথে করে নিয়ে কাজ করব, এটাকে আমি স্বাগত জানাই। সুন্দর কথা, এটা যেন হয় উৎসবমুখর পরিবেশে আমরা নির্বাচন করতে পারি। যে প্যানেল থেকে যেভাবে যে কয়জন আসুক, পুরো প্যানেল পরিচিত, মানে যে প্যানেল থেকে যারাই আসুক, সবাই মিলেমিশে যেন আমরা ইসাবের জন্য কাজ করতে পারি, এটাই আমার কারণ। একটা অ্যাসোসিয়েশন যারা করি আমরা, বা অ্যাসোসিয়েশনের যারা মেম্বার হই, আমাদের আসলে চাওয়া পাওয়ার শুধু একটাই ইয়ে, সেটা হচ্ছে যে আমাদের সদস্যদের জন্য আপনারা কিছু একটা করবেন। যেমন অনেকেই এই যে এক্সিবিশনের কথা বলছেন, আপনাদের এক্সিবিশনটা হচ্ছে আপনাদের এই সংগঠনের একটা প্রাণ। এটি যদি না থাকে তাহলে অনেক কিছুই আমাদের সদস্যরা বঞ্চিত হয়। সদস্যরা যাতে এই যে অনেকগুলো চাওয়া পাওয়া সদস্যদের আছে, আমরা আসলে নির্বাচনের আগে অনেক কথা বলি, নির্বাচনের পরে এগুলো ভুলে যাই। একটা কথা বলতে চাই, একটা কথা বলে আমি শেষ করতেছি, দোয়া করতেছি। সদস্যদের কি কি থাকা দরকার, কি কি গুণ থাকা দরকার। প্রথমে আমি বলবো, পৃথিবীর সবচেয়ে বড় রেজিক হলো সময়। সময় কিন্তু 24 ঘন্টা সবাইকে দিচ্ছে, একটা রিক্সাওয়ালাকেও দিচ্ছে, একটা ধনী লোককেও দিচ্ছে সময়। এই সময়টাকে কাজে লাগাতে হবে সদস্যদের উদ্দেশ্যে। সেকেন্ড একটা কথা বলবো, 4টা জিনিস সদস্যদের মধ্যে থাকতে হবে। একটা হলো সবাইকে সবাই বিশ্বাস করতে হবে, দ্বিতীয়ত হইল সৎ পরামর্শ এবং সৎ উদ্দেশ্য এবং ধৈর্য থাকতে হবে।
এই কয়টা জিনিস যদি থাকে তাহলে একটা সদস্য ক্ষতিগ্রস্ত হবে না, সবগুলো সদস্য ভালো থাকবে। দোয়ার আগে ইস্তেগফার করা খুব জরুরি। এখন ইস্তেগফার করতে করতে আপনারা ইলেকশনের মাঠে যাবেন, ইনশাআল্লাহ আপনারা কামিয়াব হয়ে যাবেন এবং 100% আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা কামিয়াব হয়ে যাবেন ইস্তেগফার যদি পড়েন। এবং ওই দিন 2 রাকাত নামাজ পড়বেন, সবাই নামাজ পড়ে ইস্তেগফার করবেন ইনশাআল্লাহ। ইসলামিক কথা, আমরা মুসলমান সবাই ইসলামিক হইতে আমরা চলতে চাই, ইনশাআল্লাহ তার সাকসেসফুল হয়ে যাবেন। সবাই আপনারা আমার সাথে ইস্তেগফার করেন। ইস্তেগফার তো 3-4 প্রকার আছে, অনেক লম্বা ইস্তেগফার আছে, শর্ট ইস্তেগফার আছে। আমি শর্টটাই করতেছি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কাল ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম হাসবুনাল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কাল ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হে আল্লাহ, তোমার নামে আমরা হিসাবে ইলেকশন প্রোগ্রাম আরম্ভ করতেছি। তুমি আমাদেরকে সহযোগিতা করো। লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আযীম। হে আল্লাহ, তোমার খাস রহমত দান করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইন্নাল্লাহু ওয়া মালায়েকাতুহু ইউসাল্লু আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লামু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل على سيدنا محمد النبي الأمي صلى الله عليه وسلم تسليما. اللهم أنت السلام. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. آمين.